শরীর আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তোমাদের সঙ্গে ঠিক করে ভিডিওটাও শেয়ার করতে পারছি না। তো শনিবার দিনকে সকালবেলা ভিডিওটা শ্যুট করেছিলাম। জানি না তোমাদেরকে কবে শেয়ার করব। আজকে ভয়েস ওভারটা আমি সোমবার দিন দিচ্ছি। তো এখানে পুচকু সোনার জন্য দুধ বর্নভিটা মিক্স করে নিলাম, আর আমার জন্য করে নিয়েছি 1 কাপ চা। তো শনিবার দিনটা যেহেতু শুভ একদমই ফ্রি থাকে, মানে না স্কুল না টিউশন, তো ওই জন্য বলে শনিবার দিনকে ওকে সকালবেলা একটু বেলা পর্যন্ত ঘুমাতে দিতে। কারণ বাকি সব কটা দিনই না ওকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো ওই জন্য ওকে আর জোর করে ডাকি না। শনিবার দিনটা যতক্ষণ ও ঘুমায় ওকে ঘুমাতে দিই, আর তারপরে যখন ও ঘুম থেকে ওঠে তখনই খাবার দাবার যা খেতে চায় সেটাই দিয়ে দিই। কারণ বেশিরভাগ দেখবে বাচ্চা যদি লেট করে ওঠে তাহলে সকালবেলার দিকে হালকা খাবার আর দিতে হয় না, মানে ভাত হোক বা রুটি হোক ভারী একটা খাবার দিলে কিন্তু খাবারটা খেলেও হয়ে যায়। তো আমি তো আমার কাজকর্মগুলো সব কিছু সেরে নিচ্ছি। পুচকু সোনা আমি দুধ আর চা খেয়ে নিয়েছি, আর এখানে সবার আগে আমি জলের বোতলগুলো ভরে নিয়েছি। তারপরে একটু থালা বাসন যা কিছু আছে তো সেগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেছোই যে রিপোর্ট করতে দিয়েছি, তো আজকে রিপোর্টটা দেবে। তো সেটা নিয়েও অনেকটা টেনশনে আছি। বেশি টেনশন হচ্ছে আমার সুগারটা নিয়ে, যে আজকাল তো ছোট বাচ্চা থেকে মানে সবার সবার সুগারটা স্বাভাবিক, থাইরয়েডটা স্বাভাবিক, অনেক কিছু আছে যেগুলো স্বাভাবিক হয়েই থাকে, শুধু আমি বলে নয়। তো সেই জিনিসটা নিয়েই ভয় লাগছে, কারণ সুগার এমন একটা মানে অসুস্থতার কারণ না, সেটা হলে পরে প্রত্যেকটা মানুষের জীবন একদম ছারখার হয়ে যায়। খাওয়া দাওয়া থাকা শোয়া সব কিছু নিয়ে, মানে সুগারটা সবথেকে মারাত্মক একটা রোগ, যেটা আমি শুনেছি, বাস্তবে আমি জানি না। তো সেই কারণে অনেক অনেক ভয় লাগছে আমার। তো তারপরে আর কি করব। তো যাই হোক, কাজকর্ম সারলাম। শুভ একটু বেলা করে ঘুম থেকে ওঠার জন্য না সকালবেলার দিকে আর সেরকম কিছু ভারী খাবার খাইনি। তো তারপরে দুপুরে আজকে আমাদের স্পেশাল কিছু রান্না হচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, শুভ আজকে লুচি ভাজছে। এই তো রাখলি। ক্যান্সারের ট্রায়াঙ্গেল টাইপের হয়ে তুলতে গিয়ে টানা বাঁকা হয়ে যায় এগুলো আবার। সেটাই তো বলতে চাইছি। বেলে রাখা থাকলে একটা সমস্যা, কিন্তু এক হাতে বেলে এক হাতে ভাজলে কিন্তু হয়ে যায়। ধর আমি এখানে বেলছি, কড়াই দিচ্ছি, তুই তুলে নিচ্ছিস। পাল্টি মার, ওটাকে পাল্টি মার, তেল ঢুকে গেছে ওটার ভিতরে। হ্যাঁ, এবার তো একজনাকে বেলতে হবে, তাকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে, আরেকজনকে তুলতে হবে সঙ্গে সঙ্গে, তাহলে সেই লুচিগুলোর ফুলবেই অন্যরকম, আর গোল গোল থাকবে। তবুও ফুলবে, কিন্তু যখন তুলবি ওটাকে এইভাবেই তুলবি, নাহলে ফাটা দিকে তেল ঢুকে যাবে। লাল হয়ে গেছে না পিছনটা? এই জন্য গ্যাস একটু কম রাখতে হবে। ধরে রাখ একটু, তেলগুলো পড়বে। তো আমার যেহেতু শরীরটা খারাপ, তো শুভ কিন্তু মাঝে মাঝে আমাকে খাবার বানানোতে হেল্প করে দেয়। আগের দিনও রাত্রিবেলা যখন আমরা রুটি খেয়েছি, শুভ কিন্তু আটা মেখে দিয়েছে। তো এইভাবে দেখবে বাড়িতে কেউ যদি একটা থাকে না একটু হেল্প করে দেওয়ার মতন, তাহলে খুবই ভালো লাগে। কারণ শরীর খারাপের মধ্যে না যতই মনের জোর নিয়ে কাজ করি না কেন, তবুও শরীরটা যেন সেইভাবে পেরে ওঠে না। আর শুভ যেহেতু এখন একটু বড়, তো শুভ যেই কাজগুলো করতে পারে আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দেয়। আর পুচকু সোনা যেই কাজগুলো করতে পারে সেগুলোতে কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দেয়। তাতে কিন্তু আমারও ভালো লাগে, আর শরীরটাও কিন্তু দেখবে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে দুপুরের আমাদের স্পেশাল মেনু হচ্ছে লুচি, আর তার সাথে কাবলি ছোলার ঘুগনি। তো কাবলি ছোলাটা না কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এটা সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু শুভ যেহেতু লেট করে উঠেছে আর ওর এটাই খাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য সকালবেলাতে আর বানাইনি। কারণ গরম গরম এইসব খাবার খেতে বেশি ভালো লাগে। আর আমার জন্য স্পেশালি 4 টুকরো গাজর দিয়ে দিয়েছি। ওরা খাবে না জানি, তো আমার জন্য গাজরটা দিয়ে দিয়েছি, যেহেতু শরীরটা ভালো না। তো এই ধরনের খাবারগুলো একটু খেলে পরে শরীরটা একটু ভালো হবে। আর এই দেখো একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে। তার মধ্যে 2-1টা চেপটে গেছে, কারণ বেশিক্ষণ প্লেটের মধ্যে না বেলে রাখলে পরে তারপর সেগুলো দেখবে সমানভাবে ওঠে না, তো একটু টেরা বেঁকা হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে না আর কোনো রকমের শনিবার দিন ব্লগ স্টার্ট করিনি। তারপরে একবারে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি শনিবার দিন সকাল, প্রায় এখন 9:30 থেকে 10টা মতন বাজে। তো এই ঘরটাতে ঝাড় দিতে এসে, মুছতে এসে হঠাৎ করে ভাবলাম যে লাগেজগুলোকে আজকে সরিয়ে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর তখনই দেখতে পাচ্ছি যে লাগেজের নিচে আমরা যে ফ্রিজের মানে কাগজটা রেখেছি, যে বক্সটা রেখেছি, ওই বক্সটার মধ্যে একদম সেই মাটি টেনে নিয়ে গিয়ে
উলি পোকা হয়ে গেছে। এবার উলি পোকা যেহেতু হয়ে গেছে তো ওইটুকুর থেকেই কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে বাঁশের ট্র্যাকচার করা কর্কেটের ঘর। তো দেখার সাথে সাথে আমার কিন্তু খুবই ভয় হয়ে গেছে। ওই কারণে আমি তাড়াতাড়ি করে শুভকে ডাকলাম আর বললাম আমাকে একটু হেল্প করে দে লাগেজগুলো টানতে। তারপরে আমি এইখান থেকে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর জিনিসপত্রগুলোকে আজকে সম্পূর্ণ চেষ্টা করব একদম ফাঁকা ফাঁকা করে রাখতে, যাতে আমি ডেলি ঝাড় দিতে মুছতে আমার সুবিধা হয়। আর কোনো জিনিস যেন কর্কেটের ট্র্যাকচারের সাথে যেন লেগে না থাকে। তো ওই জন্য এই জিনিসগুলোকে আগে সরিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি বাজেভাবে উলি পোকাতে এখানে চাক বেঁধেছে। কি অবস্থা দেখ, উলি ধরে গেছে। লাগেজগুলো থাকলে আর বেশি দিন লাগেজগুলোর অবস্থা ভালো থাকতো না। আর একটু তোর এবার এটাকে বার করবো, এই জায়গাটাকে ধুতে হবে জল দিয়ে। ব্যবহার না করলে যা হয় ঘরের অবস্থা। ভেবেছিলাম ফ্রিজের এই কাগজটা রাখলে পরে লাগেজগুলো ভালো থাকবে, ডাইরেক্ট মেঝেতে না রেখে। ডাল লাগেজ এখানে রাখা যাবে না, যা অবস্থা। মাটি সরছে, দেখেছিস? এটাকে কি করবো? ওই তো যেখানে রাখবো সেখানেই হবে। খুব বাজে অবস্থা হয়ে গেছে। পিঁপড়েও আছে এখানে। মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে এখন তুলে দিতে হবে। এইভাবে কোনো জিনিস রাখা যাবে না। বাসের ওই কর্নার দিয়েও দেখ সব মাটি উঠছে, এই যে এগুলোতে। যখন আমরা ব্যবহার করতাম ঘরটা তখন তো উঠতো না, ব্যাপারটা কি আমি তো তাই বুঝতে পারছি না। এখন তো বরঞ্চ ফাঁকা হয়ে গেছে, ঘরটা তো ভালো থাকবে, এরকম কেন? প্রত্যেক দিন ঝাড় দেওয়া, মোছা। এরকম মাটি তুলেছে। কদিন আগেই আমি এই ঘরটা পরিষ্কার করেছি পুরোটা। তো ঘরটাকে তো পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো শুভ যেই বই খাতা রাখতো সেই টেবিলটাকেও কালকে পরিষ্কার করে নিয়েছিলাম এই ঘরে সেট করব বলে। তো যাই হোক, আজকে এই ঘরটাতে হাত দেওয়াতে একটা জিনিস বুঝতে পারলাম যে শরীর খারাপ হোক চাই যাই হোক, কিছু পরিষ্কারের ব্যাপার আছে যেগুলো কিন্তু প্রত্যেক দিন মেনটেন করতেই হবে। আর বিশেষ করে দেখবে বাঁশের জিনিস বা কর্কেটের জিনিস, এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যদি যত্ন না করা হয়। তো ওই জন্য আমি জিনিসপত্রগুলোকে এমনভাবে রেখেছি বা ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করেছি যেটাকে আমি প্রত্যেক দিন মুছতে পারবো, ঝাড় দিতে পারবো। আর চারদিকটা আমি মেন কথা দেখতে পারবো যে কীরকম কি নোংরা হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। তো দেখো, ওই জন্য আমি পুরো কর্নারগুলো বা সাইডগুলো কিন্তু পুরোটা ফাঁকা করে নিয়েছি। টেবিলটাকেও আজকে ঘুরিয়ে দিলাম। আর তার সাথে এই যে এই টেবিলগুলোকে রেখেছি, যেগুলো কিচেনে থাকলে পরে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল। আর এই ঘরে থাকলে পরে আমার তো কিচেন থেকে এই ঘরটা কাছাকাছিতেই, সাথেই, তো অসুবিধা হবে না, এখান থেকে নিয়ে নিতে পারবো। আর এখানে দেখো এতটা পরিমাণে মাটি, আর এর ভেতরে সব উলি পোকা পিঁপড়ে আছে। তো এগুলোকে তো ফেলে দেবো। আর ঘরটা যখন মুছছিলাম তো শুধুমাত্র একটা সাইডই এখন আমি মুছে পরিষ্কার করেছি, তাতেই এত কাদা জল বেরিয়েছে। তো একবার তো অলরেডি কাদা জল বেরিয়েছে, সেগুলো ফেলে দিয়েছি। এটা দ্বিতীয়বারে আরও কাদা জল বেরিয়েছে। তো তারপরে আবারও এখনও ঘরটা পুরোটা বাকি আছে একটা সাইড পরিষ্কার করা। আর লাগেজগুলোকে এখনই কিন্তু ওই ঘরে নিয়ে যাব আর সব কিছু তাড়াতাড়ি করে নেবো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো তারপরে আমরা খেতে বসেছি অনেকটা বেলা করে, যেহেতু আজকে ঘরটা হঠাৎ করে পরিষ্কার করতে হলো, তো সেই জন্য সময় অনেকটা নষ্ট হয়ে গেছে। তো কালকের ডাল ছিল, ওই জন্য ডাল করিনি, ভাত করে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে মানে আমাদের স্পেশাল মেনু, যেটা চট করে পাওয়াও যায় না, খুঁজলেও পাওয়া যাচ্ছে না। আর সেটা হলো শুটকি মাছ। তো তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের সবথেকে ফেভারিট শুটকি মাছ হচ্ছে লোটে শুটকি, যেটা লোটে মাছ শুকনো করে বিক্রি হয়। তো এইটাই শুধুমাত্র আমরা খাই, আর বাকি অন্য কোনো শুটকি মাছ খাই না।
তো বেশ ভালো করে ঝাল করে পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে বানিয়েছি। তো এটা দেখে কার কার লোভ লাগছে, কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের স্পেশাল খাবার। আর তারপরে বাইরে হচ্ছে বৃষ্টি। তো এখন কয়েকদিন ধরে যেহেতু মেঘলা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো খুবই ভালো লাগছে। কিন্তু তার মাঝখানে এই যে আজকে মানে সারাটা দিন কাজ করতে করতে আমার শরীরটা প্রচণ্ড হয়ে গেছে দুর্বল, তার মধ্যে 2-3 বার করে স্নান করা হয়ে গেছে, ওই জন্য শরীরটা একটু খারাপ লাগছে। কিন্তু তোমাদের সাথে যেহেতু এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি যে ঘর দুয়ারে আরও কী কী কাজকর্ম করেছি বা ঘরটা কিভাবে পরিষ্কার করলাম, তো চলো এখন তোমাদেরকে সেইটা আমি ভালো করে দেখিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধে 5টা 10 আর তোমাদের সাথে ব্লগটা আমি আবার এখন থেকে স্টার্ট করছি। তো দুদিনের ব্লগ তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি, জানি না ভিডিওটা কত বড় হবে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, খুব জোরেই বৃষ্টি হচ্ছে। আমি এই ঘরে আসলাম, একটু কাজ আছে ওই কারণে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে সেই কারণেও আসলাম, কারণ এরপরে অন্ধকার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে যদি কারেন্ট চলে যায়, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আমি তোমাদের সাথে ব্লগটা এখনই শেয়ার করিনি। তারপর পুষ্পসোনাকে একটু পড়তে বসাবো, যেহেতু কালকে সোমবার আর কালকে ওর আবার এক্সাম আছে, কালকে 2টো এক্সাম আছে। এই 2-3 দিন তো খালি একটা করে এক্সাম হয়েছে, কালকে 2টো করে এক্সাম হবে। তো বাইরে বৃষ্টির আওয়াজে জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ কর্কেটে খুব জোরে জোরে আওয়াজ হয়। আর ওই ঘরে তো বোঝাই যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, এই ঘরে বোঝা যাচ্ছে যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে জিনিসপত্রগুলো কিভাবে কি গুছিয়ে রেখেছি। তো তোমরা দেখে নাও, কিচেন টিচেন সবই আজকে পরিষ্কার করে দিয়েছি। আর ওই ঘরেরও কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়েছে, করেছি ঠিকঠাক। আর ওয়াইফাইটা আজকে লাগিয়ে দিয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 মাস পর এসে ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেল। বারবার করে মেসেজ করে ফোন করে ডাকছিলাম, ওনারা ব্যস্ত ছিল। যেহেতু তোমরা সবাই জানো যে এখন রিচার্জের দাম বেড়ে গেছে, তো ওয়াইফাই সব জিনিসেরই কানেকশানের দাম বেড়ে গেছে। তো ওনারা কিছু মানে কাজ করছিল, যার কারণে নতুন কানেকশানের জন্য ওনাদের টাইম লেগে গেছে। তো কালকে আবার রাতে ফোন করে আমি বললাম, তো তারপরে আজকে এসে করে দিয়ে গেছে। 10 মিনিটের কাজ ছিল, কিন্তু এসে করে দেওয়াটাই ওনাদের কাছে সময়ের অভাব। তো যাই হোক, করে দিয়ে গেছে, খুব ভালো লাগলো। কারণ কর্কেটের ঘর থেকে ছাদের ঘরে রেডিয়েশন পৌঁছায় না। আর আমাদের তো প্রত্যেক দিন ফোনের নেট অফ হয়ে যেত রাতে যখন আমরা শুতাম, গেট জানলা বন্ধ করলেই। তো যাই হোক, আজকের থেকে সেই টেনশনটা কমলো। সারা দিন রাত পুরো বাড়িতে, কর্কেটের ঘরে, তারপরে পাকা ঘরে, সব জায়গাতেই মোট কথা এখন ওয়াইফাইটা ঠিকঠাক পাবে। কিন্তু ওয়াইফাইটা এখনও ঠিক করে সেট করা হয়নি, তোমাদেরকে চলো দেখাই কিভাবে এখন বসানো হয়েছে। পরে আমরা আমাদের মতন করে সেটা সেট করে নেবো, ঠিক আছে? তো চলো এই ঘরটা আগে ঘুরিয়ে দেখাই, তারপরে আমি ওই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেহেতু 2বার করে স্নান করেছি, তো সকালের মানে ধোয়া জামা কাপড় মেলেছিলাম, সেটাও শুকাতে পারেনি। তারপরে বিকালবেলা আবার স্নান করলাম, মানে তোমাদের সঙ্গে এখন ভিডিও শেয়ার করার কিছুক্ষণ আগেই আমি আরেকবার স্নান করেছি, মাথায় জল দিইনি। তো সেই কারণে এখনকার জামা কাপড়টাও রয়ে গেল। আর এখানে দেখো আমি স্ট্যান্ডটা রেখে দিয়েছি, জুতোর র্যাকটাকেও আমি এই সাইডে রেখে দিয়েছি, কারণ এগুলোকে এখনও সেট করা বাকি আছে, এগুলোকে এখনও ভালোভাবে সেট করতে হবে। শুধুমাত্র আমি ওই সাইডটা বা ওই কর্নারটাই ঠিক করেছি। এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো আমাকে কাচতে হবে, এখন 2-1 দিন টাইম লাগবে। আজকেই কেচে পরিষ্কার করে ফেলতাম, বাট এই ঘরটা পরিষ্কার করার কারণে এগুলো এখন আর কাচা হয়নি। তো ভিজা জামা কাপড়, শুকনো জামা কাপড় সব এই ঘরেই রয়েছে। যেহেতু একটা এক্সট্রা ঘর আছে, জিনিসপত্রগুলো রাখতে খুবই সুবিধা হয়, নয়তো আগে একটা ঘরেই সব কিছু করতে হতো। আর পুচকুসোনা সাইকেল, আমার সাইকেল, এগুলো সব এখানে রয়েছে। শুভর পুরনো সাইকেলটা বাইরে বার করা রয়েছে, কারণ এই সাইকেলগুলো সবই বার করেছিলাম পয় পরিষ্কার করার সময়, পরে আবার ভরে দিয়েছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই কারণে। আর ঠাকুরের সিংহাসনটা ফাঁকা ফাঁকা রয়েছে, ফুল টুল দেওয়া হয়নি, কারণ আমি যেহেতু 2-3 দিন পুজো দিচ্ছি না, তো ওই জন্য শুভ পুচকুসোনা শুধু ধূপকাঠি ধরিয়ে দিয়ে যাচ্ছে। আর এখানে বাড়তি কোনো জিনিস আমি এখান থেকে সরাইনি, ক্যালেন্ডার বা শুভ পুচকুসোনার যে ড্রয়িং আর্ট যেরকম ছিল সেরকমই আছে। এখান থেকে ভেবেছিলাম ঘড়িটা নিয়ে পাকা ঘরে যাব, বাট আমি যখন সকালবেলা ওদের জন্য টিফিন বানাই বা আমার তাড়া থাকে, তখন বারবার ফোন দেখা হয় না ক্যামেরা অন থাকলে, ওই কারণে ঘড়িটা এখানে আছে, এখানেই থাকুক। আর ওয়াইফাইটা খুলে নিয়ে গেছে, তো ফাঁকা হয়ে গেছে। আর এইখানে কিছু মুদিখানা দোকানের মালপত্র আছে যেগুলো ডাব্বাতে রয়েছে, যেগুলো ছোট ছোট কৌটো করে আমাকে ঢালতে হবে, বাট আমার কাছে এখন কৌটো নেই, আমাকে আবার কৌটো কিনতে হবে। তো ওই কারণে আমি এরকম বড় বড় ডাব্বাতেই রেখে দিয়েছি। আর আমি টেবিলটাকে সুন্দর করে এখানে নিয়ে এসে সাজিয়ে দিয়েছি। এখানেও মুদিখানা বাজারের কিছু মালপত্র আছে যেগুলো ব্যাগেই রয়েছে, রাখা জায়গা নেই বলে। আর মিক্সার, জলের বোতল, সব কিছু A to Z যা কিছু গুছানো বাকি ছিল, তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তবে কি বলো তো, যতই আমি পাকা ঘরে চলে যাই না কেন, তবুও মনে হয় আমার কর্কেটের ঘরটাকে একটু পয় পরিষ্কার করলে পরেই না, মানে এই ঘরটার উপরেই আমার মনটা সবসময় পড়ে থাকে। আর সকালবেলা উঠেই আমার একটা অভ্যাস,
আমি এই ঘরে প্রথমে আসি, আর প্রথমে আমি এই ঘরটাকেই চেক করি। যে কদিন আমার শরীর খারাপ ছিল খুব একটা আসা হয়নি, তবুও আমি রান্না করেছি, ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সবই করেছি। কিন্তু তার মাঝখানে যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে, এত উড়ি পোকা হয়ে যাবে, মাটি টেনে নেবে, সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, বলে না ঠাকুর যেটা করে ভালোর জন্যই করে। তাড়াতাড়ি চোখে পড়ে গেছে, তো আমি পয় পরিষ্কার করে নিয়েছি, সরিয়ে দিয়েছি লাগেজগুলো, জায়গাটাও পরিষ্কার করে ফেলেছি। তো এটাই সবথেকে ভালো কথা, যে পয় পরিষ্কারের দিক দিয়ে প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখা আমাদের খুবই দরকার। নয়তো আমাদের তৈরি করা সুন্দর সুন্দর শখের জিনিসও কিন্তু পয় পরিষ্কার না করার জন্য নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে ফাইনালি আমি কিন্তু এই ঘরে পর্দা লাগিয়ে দিয়েছি। তো এই দেখো, আমার একটা শাড়ি ছিল, তো সেটাকে তো কদিন আগে সেলাই করেই রেখেছিলাম, খালি লাগানো হচ্ছিল না। তো পর্দাটা লাগানো হয়ে গেছে। এই সাইডটা একটু বেশি ঝুলে আছে, কারণ এইটাই আমাদের মানে পর্দাটার মানে ডিজাইন ছিল যে এতটা নিচে আসবে, কিন্তু ওইখানে যেহেতু আমাদের ডিশ অ্যান্টেনাটা আছে, ওই ডিশ অ্যান্টেনাটার জন্য শাড়িটা ওই জায়গাটায় উঠে গেছে। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে, কারণ পাখাটা ওর কাছাকাছিতেই, তো তখন আবার সমস্যা হয়ে যেত যদি পাখার মধ্যে শাড়িটা লেগে যেত। তো এইটা তো হয়ে গেল কমপ্লিট। তোমরা আগে যারা দেখেছো তারা তো জানোই যে আলমারি আর ফ্রিজের ওপরে আমি এই যে ফুলের টবগুলো দিয়েছি, আর্টিফিশিয়াল ফুলের বা ঘাসের টবগুলো, সেটা হয়ে গেল। আর এইখানে এই দেখো ওয়াইফাইয়ের কানেকশানটা, কারণ এই যে এর আগের দিনকে আমি যেই বক্সগুলো নিয়েছি ডয়ার সমেত, তো এটাকে আমি রেখেছিলাম এই জায়গাটায়। তো আজকে ওয়াইফাইয়ের ওই দাদারা এসে এইখানটায় করে দিল, কারণ এইখানে যেহেতু আমাদের বোর্ডের কানেকশন করা আছে, তো এখান থেকে নিয়ে ডাইরেক্ট এই জায়গাটায় সুবিধা হবে। তাই জন্য বক্সগুলো করা নিজেরাই এইখানটা টেনে নিয়ে এসেছে, দিয়ে এখানে বসিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এখানে পুচকুসোনা শুভর বই খাতা আছে, মানে ওইটাতে আছে পুচকুসোনার, নতুনটা পুচকুসোনা নিয়েছে, পুরোনোটা শুভকে দিয়েছে, কারণ এটা চওড়াইটা বেশি আর শুভর বই খাতাগুলো রাখতে সুবিধা হবে। পুচকুসোনা যেহেতু ছোটো ছোটো, তো পুচকুসোনা ওইখানটায় রেখে দেবে। আর কুলারটা মাঝখানে হয়ে গেছে, কুলারটার দরকার পড়ে না আমাদের সব সময়, কারণ এখন ইদানিং বৃষ্টি হচ্ছে বলে কুলারটা এভাবেই থাকে। আর এই যে জানলায় যা জিনিসপত্র আছে আমাদের টুকটাক ডেলিকার ইউজ করার মতন, এইখানে একটা আর্টিফিশিয়াল টব রেখে দিয়েছি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই জোরে, কিন্তু এই ঘরে অতটা আওয়াজ আসছে না। আর এখানেও একটা আর্টিফিশিয়াল টব রেখে দিয়েছি। তো এরকম করেই সাজিয়ে দিয়েছি। জানলা দিয়ে জল আসছে, মর্টিনের পলিথিনটা হালকা ভিজে গেছে। আর এই দেখো, এইটা হচ্ছে গণপতি বাপ্পার একটা মূর্তি, যেটা আমরা মুম্বাইয়ে থাকতে সর্বজনীন পুজো যেটা হয়, মানে সবাই মিলে ভারতীয়রা মানে ভাড়াটিয়ারা মিলে পুজো করেছিলাম। তো সেটা হচ্ছে আমাদের প্রথম মুম্বাইয়ে থাকতে ঠাকুরের মূর্তি, যেটা আমি বোম্বে থাকতেই একটা মানে তুলে নিয়েছিলাম মোবাইলে ফটো, আর তারপরে সেটাকে কিন্তু কাচের ফ্রেমের মধ্যে, মানে যে ফটো ফ্রেমের মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। তো সেটাকে আজকে বার করেছি, ঠাকুরের সিংহাসনে রেখেছি। আমি হাত দিতে পারবো না, পুচকুসোনা রেখেছে। আর ঠাকুরের সিংহাসনের ওপরেই, একদম ঠিক ওপরেই দেখো এই যে সাজিয়ে দিয়েছি আর্টিফিশিয়াল দুটো ফুল, আর মাঝখানে ঘাস দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখতে বেশ দূর থেকে ভালো লাগছে এটা লুকটা। তো পুচকুসোনা সাজিয়েছে, এই যে এখানে বসে আছে, পড়তে বসবে, ওকে পড়াতে বসবো, তাই সব বার করছি জিনিসপত্র। আর এই দেখো এখানে সব জলের বোতলগুলো রেখেছি, যেহেতু এখন জলের বোতল রাখার জায়গা নেই। তো দেখা যাক সেটআপ বক্সগুলোর কি করা যায়, দু একদিনের মধ্যে কিছু ব্যবস্থা করব। ওগুলোকে একদম ভাবছি ঠাকুরের এই তাকের উপরে উঠিয়ে দেব। আমি না আজকেই তোমাদেরকে বৃষ্টির দিনে আমি দুটো জিনিস দেখাবো, তোমরা দেখে বলবো এটা কেমন। যারা যারা আগের মাম্মি ভিডিও দেখোনি তারা দেখে বলবে, ঠিক আছে? ঠিক আছে। আর তাছাড়া তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো আগের দিন তো তোমরা দেখেছিলে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে এরকম একটা আমরা মানে ওয়াল পেন্টিং লাগিয়েছি। তো এর পাশে আমাদের কাছে কিছু ফটো ছিল, তো সেই ফটোগুলো আজকে আমরা লাগিয়েছি। তো তোমরা বলবে
যে কোনটা কে, ঠিক আছে? তো সবার আগে এটা এই সাইড থেকে শুরু করি। এটা কে? তো এইটাকে নাম্বার 1 তোমরা বলবে যে এই বাচ্চাটা কে, ঠিক আছে? কে এটা কে? তারপরে বলবে যে 2 নম্বরে এই বাচ্চাটা কে, এটা, ঠিক আছে? এর উপরে জাস্ট উপরে। আর তারপরে 3 নম্বরে হচ্ছে এই বাচ্চাটা। এই বাচ্চাটা কে? এই বাচ্চাটাকে সেটাও তোমরা বলবে। আর এই বাচ্চা, আর- এই দুটো বাচ্চাকে, এইটাকে বলবে তোমরা কমেন্ট করে। তো পুচকুসোনা যেরকমটা বললো যে এই বাচ্চা দুটো কে, এইটা পিছনে আর এটা সামনে। এই বাচ্চা দুটো কে। আর এই লাস্ট উপরে আর এইটা, লাস্ট এন্ড ফাইনাল এই যে এই ফটোটা। এটা সবাই বুঝে যাবে মম্মি। এই দুটো বাচ্চাকে তোমরা কিন্তু কমেন্ট করে এনাকেও দেখে অবশ্যই বুঝাবে, জানাবে। এনাকেও দেখে বুঝাবে বাচ্চাদেরকে। তো এনাদেরকে দেখে কি মনে হচ্ছে এই বাচ্চাগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ফটোগুলো সাজানোর প্ল্যানিংটা আজকে আমাদের হলো মাম্মি। যে ফটোগুলো যখন পড়ে আছে তাহলে মানে রাখা রয়েছে, তাহলে আমরা এগুলোকে কিছু একটা ব্যবস্থা করি। তো এইভাবে লাগালাম। আর তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই জানাবে যে এই বাচ্চাগুলো কিন্তু কে, কোনটাই কে। এই যে নিচেরটা হচ্ছে 1 নাম্বার, তার উপরটা 2 নাম্বার, এই পাশেরটা 3 নাম্বার, এই পাশেরটা 4 নাম্বার, আর একদম শেষে হচ্ছে 5 নাম্বার। তো এই 5টা ফটো ফ্রেমে কে কে আছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, মানে 2 দিনের ভিডিও, তো অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করবো না। তো পুচকুসোনা কিছু বলবে মনে হচ্ছে, বলো। আমি দেখাবো ভাবলাম। ও আচ্ছা, ও কিছু দেখাবে বলছে। আমি দেখানোর পরে নিজেই এন্ড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ফটো ফ্রেমে কে কে আছে, তারপরে ঘরের যেটুকু যা কাজকর্ম বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, বিশেষ করে পর্দাটা, মানে পর্দা লাগানোটা। তো এখন ঘরের লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যে ঠিক সবকটাই 5টাই ঠিক বলবে। তো চকলেট চকলেট কি করে? তাহলে কি এটা তো ভাবার দরকার যে তাহলে মাম্মি তোমাদের কমেন্টে হার্ট দেবে কটা? আমি আর মাম্মি আমি তো এমনিতেই হার্ট দিই। আজকে বেশি করে 10-15টা। আচ্ছা, ঠিক আছে? 10 চকলেটও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, চকলেট আর হার্টের ইমোজি পাঠিয়ে দেবো আমরা, যে ঠিক করতে পারবে 5টার 5টাই। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ এখন ঘুমাচ্ছে, পুচকুসোনাকে আমি পড়াতে বসবো। কালকে আছে এক্সাম, দুটো এক্সাম একসাথে, একটা ইংলিশ একটা কম্পিউটার, যেটার এখনো প্র্যাকটিস ঠিকঠাক হয়নি, করাতে হবে। ইংলিশ বাইরে হচ্ছে বৃষ্টি। এখন যদি পারি তাহলে সন্ধ্যের পর থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো, নয়তো কালকের দিকে নতুন আবার একটা ব্লগ স্টার্ট করবো। তো আজকের আর আগের দিনের ভিডিও, দুটো ভিডিও মিলিয়ে কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পুচকুসোনা কি দেখাতে চাইছে সেটাও তোমরা দেখে নাও। আর এখনো পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, আর তোমাদের ভালোবাসা আমাদেরকে এভাবেই দিতে থেকো। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই কমেন্ট করবে, পুরনো বন্ধুদের মতন কমেন্ট করতে থাকো, তোমাদেরও নাম। আর যদি আমি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি কমেন্টগুলো তোমাদের অবশ্যই কিন্তু পড়ে শোনাবো, ঠিক আছে? তোমাদের নাম আর কমেন্ট ভালো লাগলে ভিডিওতে তো চলো বুঝবো তোমাদেরকে কি দেখাতে চাইছে দেখে নাও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই। এই দেখো মাম্মি, আমার কিউট মাম্মি। হ্যালো করো। হ্যালো। তো মাম্মি এবার ধরবে, ধরো মাম্মি। তো ক্যামেরাম্যান এখন আমি হয়েছি। পুচকুসোনা দেখো কি দেখাতে চাইছে। তো আমি বলে দিই, আগে যখন মাম্মি শুরু করেছিল তখন থেকে নিয়ে যারা যারা দেখেছো তারা জানো এই যেগুলো আমি দেখাবো। আর যারা যারা জানো না তারা এখানে এই ভিডিওটা দেখে নেবে। এরকম। তো প্রথম হলো আমাদের, আমি যখন প্রথম ড্রয়িং করা, এই বড় আর্ট করা শিখেছিলাম, তখন আমি প্রথমে এটা এঁকেছিলাম। আমাদের একটা ক্যালেন্ডার ছিল, ওটাতে আমি দেখে দেখে এঁকেছিলাম এরকম। আর এখানে লাড্ডু ছিল, আমি ওটাকে মোদক করে দিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গন্নু ভাই, গণপতি বাপ্পা। এটা এই বছরে যখন আমরা, মানে আগের বছরে যখন আমরা গণেশ পুজো করেছিলাম তখন, না প্রথম না, আগের বছর, এটা প্রথম বছর যখন হয়েছিল তুমি আরো ছোট ছিলে। আগের বার যেটা হয়ে গেল, মানে লাস্ট যেটা হয়ে গেল, আবার তো গণেশ পুজো আসছে। তো এই যে 2023-এ যে গণেশ পুজোটা হয়েছে আমাদের বাড়িতে, তো তখন পুচকুসোনা ক্যালেন্ডার দেখে দেখে সেম ফটোটা এঁকেছে। তো খুব সুন্দর আর্ট করেছিল, দেয়ালে লাগিয়েছিলাম যখন গণেশ পুজো হয়েছিল। আর তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস এঁকেছে। হ্যাঁ, তো এটা রাখো, দুটো ফটো একসাথে রাখবে।
রাখো, ওটা নিয়ে এসো। তো ফার্স্ট এইটা এঁকেছিল গণপতি বাপ্পাকে, আর তখনই গণেশ পুজোর সময় আরেকটা ফটো এঁকেছিল, মানে আর্ট করেছিল পেন্সিল দিয়ে। পেন্সিল না এগুলো পেন্সিল দিয়েই কালার করতে মানা করেছিলাম, কারণ কালার ছাড়াই দেখতে ভালো লাগছে। না, আমি এগুলো কিন্তু কালার ছাড়াই এবার করা শিখেছি। আর এইটা হচ্ছে ইনার মা, ছোট ভাইয়ের মা, পার্বতী। তো এটা হচ্ছে পার্বতী মা, তো গণেশজি আর পার্বতী মা, তো দুজনাকে এঁকেছে, মা ছেলে। তো এই দুটোকে আমি সামলিয়ে রেখে দিয়েছিলাম এতদিন, তো আজকে ও বার করেছে আমি যখন ওটা আমি শোকেসের মধ্যে। শোকেস যেটা ছোট, ওটা আমি একবার মাম্মি গুছাচ্ছিল, তখন আমি দেখে নিয়েছি। আচ্ছা না, আমি আগে কান্না করতাম যে মাম্মি আমার ওটা কোথায়, এই গণেশ ঠাকুর পার্বতীজির কোথায়। আজ কিছুদিন আগে, অনেক দিন হয়ে গেল, তখন আমি দেখলাম, তখন আমি খুশি হয়ে গেছি। তো এরপরে এগুলো দেখালাম তোমাকে। তো এগুলোকে আমি রেখে দিয়েছি, যেহেতু ও হাতে করে নিজে বানিয়েছে, ওই জন্য এগুলো রেখে দিয়েছি। এগুলো এরকমভাবেই রাখা থাকবে, যদি বাইরে রাখি তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা, ওই জন্য শোকেসের মধ্যেই ভরে রাখবো। আবার যদি চাও যে এদের তিনজনেরই ফ্যামিলি ফটো চাই, মানে গণেশ ঠাকুর এঁকেছি, পার্বতী এঁকেছি, আর যদি শিব ঠাকুর আঁকাতে চাও তোমরা, তাহলে আমাকে মাম্মি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তাহলে আমি একটা কিউট পারা আঁকবো। শিব ঠাকুর আঁকবে, লক্ষ্মী ঠাকুর আঁকবে, সরস্বতী ঠাকুর আঁকবে, কার্তিক ঠাকুর আঁকবে, পুরো ফুল ফ্যামিলির সবাইকে আঁকবে। এখন দুজন হয়েছে, হ্যাঁ, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর শিব ঠাকুর, তিনজন বাকি আছে। আমার মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর যে এরকম ভাবে একটু পরে না, এরকম ভাবে লক্ষ্মী ঠাকুর ওটা বানাতে খুব টাইম লেগে যাবে। যাই হোক, তোমাকে শিখতে হবে তো, তুমি তো আঁকতে ভালোবাসো। তো পুচকুসোনার এই ড্রয়িং দুটো, আর্ট দুটো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আর কিছু বলবে? আর কিছু বলবে না? তো চলো আজকের জন্য তাহলে ব্লগটা এখানে এন্ড করো, বলো কি বলবে। তো যদি আমার এই ফটোগুলো, মাম্মির ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর বেল আইকনে যাতে আমাদের ভিডিও যখনই আমরা দেব তখনই তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনটা পেয়ে যাবা। তো চলো সবাইকে বাই বলো। বাই। আজকে এটাতেই বাই।